আমি জানা হল আগে টাকারি বেশি উৎপাদন করতে প্রায় 1000 টাকা করছো আমাদের পুষে না 1 মণ দানা গে লাভবান হইতে পারি না। এই প্রায় 10-20 হাজার টাকা যদি 20 মণ দাম যদি রাখা গরো বেশি তাহলে কিছুটা লাভবান হইতে পারি। সবকিছুর দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, আবার বীজ কিনতে গেলেও অনেক দাম পড়ে জায়গা, যার কারণে আমরা আর এই গৃহস্থী করে পোষাই না। তো সর্বোচ্চ লস হয়েছে গৃহস্থীর মধ্যে ভাই, তারপর আমরা করতে হয় না করে আমাদের কোনো ব্যবসা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো দোকান নাই, যার কারণে আমরা এটাই করতে হয়, এটাই আমাদের পেশা। আমি 16 জন লোক লয়ে আমি কিশোরগঞ্জ নিকলি থানায় ধান কাটা লাগিয়ে আসছি। এখন গেছে বার আমি 1100, 1000, 1100, 1200 এরকম ভাবে রোজে দিন মজুরি কাজ করছি। এখন আপনার 600-700 টাকা দিন মজুরি। এখন কাজ করে আমাদের খুব কষ্ট দিন, তো এবার যেতেছে রোজ যত কম, খুব কষ্টের দিন যেতেছে। এখন আপনার এই যে ধান কাটার মেশিন আগে আসিন আপনার 10-15টা, এখন 40টার মতন আয়া করছে। কারণ আমরা ঠিক মতন আমরা দিন মজুরি আমরা টাকা পয়সা পাইতেছি না। চলতি বোরো মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই ভালো, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। আর এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80 ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কম্বাইন হারভেস্টার অথবা লেবারের প্রয়োজন হয় কৃষকদের, তাহলে যেন সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করে, আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব।